আই অ্যাফেয়ার মানে হাজির হওয়া মূলত, ঠিক আছে। হাজির, এটার সাথে কোথাও হাজির হওয়ার ক্ষেত্রে, কোথাও উপস্থিত হওয়ার ক্ষেত্রে অ্যাট হয়। অ্যাফেয়ারের মানে হচ্ছে হাজির হওয়া। এখন বাক্যের অর্থটা কি দাঁড়াবে? আই অ্যাফেয়ার্ড অ্যাফেয়ারের সাথে অ্যাড হয়। আই অ্যাফেয়ার্ড অ্যাট দ্য এসএসসি এক্সামিনেশন লাস্ট, মানে আমি গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে। ফার্স্ট টেন্সে দিয়েছিলাম, তাহলে অ্যাফেয়ারের সাথে অ্যাড হয়। তারপর হচ্ছে প্লিজ লিয়ান দ্য ল্যাডার ড্যাশ দ্য ওয়াল, মানে লিয়ান মানে তো ল্যার ফার্স্ট ফর্মে আছে, লিয়ানে আছে আপনারটাকে, লিয়ানটাকে মানে মইকে, ল্যাডার মানে তো হচ্ছে মইকে যখন ওয়ালের সাথে দাঁড় করানো, এটা আড়াআড়ি থাকে মাটিতে আর ওয়ালে, মানে বাঁকানো অবস্থা থাকে না এটাতে, তখন এগেনিস্ট দ্য ওয়াল হয়। এগেনিস্ট দ্য ওয়াল, আড়াআড়ি বোঝাতে এগেনিস্ট শব্দটা ব্যবহার করা হয়। ল্যাডার এগেনিস্ট দ্য ওয়াল, মইটাকে মানে আড়াআড়িভাবে দাও, মাটি আর ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে দাও, শোয়াই দেওয়ার কি। হ্যাঁ, এরকম ফার্স্ট টেন্স আছে। ইউ আর নট এমিনেবল, ইউ আর নট এমিনেবল ড্যাশ রিজন। আপনার এমিনেবল মতো হচ্ছে যোগ্য, এমিনেবলের সাথে সবসময় এমিনেবল টু হয়, যোগ্য। এমিনেবল অথচ যোগ্য, তো এমিনেবলের সাথে টু হয়, কোনো কিছুর প্রতি যোগ্য হওয়ার ক্ষেত্রে টু ব্যবহার হয়, এমিনেবল টু। তখন অর্থটা দাঁড়াবে মানে আপনি যুক্তির যোগ্য নন, আপনি যুক্তির যোগ্য নন। ইউ আর নট এমিনেবল টু, আপনি যোগ্য নন রিজন, রিজন মানে কারণ, তার মানে যুক্তি, আপনি যুক্তির যোগ্য নন, এটা একটা বাক্য, ঠিক আছে। খুব ভালো একটা ওয়ার্ড, এটা কারেক্ট সেন্টেন্সেও আসে সবসময়। তারপর হচ্ছে আপনার হি অ্যাকিউজড দ্য ম্যান ড্যাশ স্টেলিং। অ্যাকিউজড মানে অভিযোগ, অ্যাকিউজডের সাথে সবসময় অফ হয়, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড মানে অভিযোগ বা অভিযুক্ত, অভিযুক্ত করা আর কি কাউকে। হি অ্যাকিউজড দ্য ম্যান মানে সে লোকটিকে কি করলো, চোর হিসাবে অভিযুক্ত করলো, অ্যাকিউজডের সাথে অফ হয়। ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবলের সাথে সবসময় টু হয়, অ্যাকসেপ্টেবল টু, এটা মানে হচ্ছে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্যটা হচ্ছে গ্রহণযোগ্য। ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল, তুমি আপনার অফার বা সিদ্ধান্ত কি যোগ্য, গ্রহণ করার যোগ্য আর কি, ঠিক আছে। তারপর দ্য অ্যাভান্স, অ্যাভান্সের সবসময় উইথ হয়, অ্যাভান্স মানে প্রচুর পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা, প্রচুর থাকা লিখতাম বা বেশি পরিমাণে থাকা, অ্যাভান্স উইথ হয়। তারপর বলছে আই অ্যাকসিট ড্যাশ ইজ রিকোয়েস্ট, অ্যাকসিট মানে হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়া। তাহলে আই অ্যাকসিট, এটা অ্যাকসিট ফার্স্ট টেন্সে আছে, অ্যাকসিট ড্যাশ ইজ রিকোয়েস্ট, আমি তার অনুরোধটা মেনে নিলাম। তাহলে অ্যাকসিটের সাথে কী হচ্ছে আমাদের, সেটা হবে টু আর কি, অ্যাকসিট টু, মেনে নেওয়া। তারপরে পরবর্তী কোশ্চেনটা আমাদের অ্যাপয়েন্টেডের সাথে টু হয়, অ্যাপয়েন্টেড টু মানে হচ্ছে কি নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্টেড টু। তাহলে এই অ্যাপয়েন্টেড মি টু দ্য পোস্ট, তাহলে অ্যাপয়েন্টেড মানে হচ্ছে যে নিয়োগ দেওয়া, নিয়োগ দেওয়া। হি অ্যাপয়েন্টেড মি টু দ্য পোস্ট। দেন বলছে হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি ড্যাশ হিজ স্টাডিজ। অ্যাপাথি শব্দের অর্থ হচ্ছে মূলত হচ্ছে আপনার উদাসীন, ঠিক আছে। তো কিসের প্রতি উদাসীন, যখন কোনো দিককে বোঝাবে, মানে কোনো একটা বিষয়ে কোনো একটা দিকের প্রতি যখন সে উদাসীন থাকে, উদাসীনের সাথে অ্যাপাথির সাথে টুয়ার্ডস হয়, টুয়ার্ডস মানে একটা নির্দিষ্ট দিকে, কোন দিকে, হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি, তার প্রচুর পরিমাণে উদাসীনতা রয়েছে, ড্যাশ হিজ স্টাডি, টুয়ার্ড হিজ স্টাডি, দিকে, কিসের দিকে, স্টাডি, পড়াশোনার দিকে তার প্রচুর উদাসীনতা রয়েছে। দেন পরবর্তী প্রশ্নটা হচ্ছে দিস ম্যান ডাস অ্যাডহেয়ার অর্থ মূলত হচ্ছে মেনে নেওয়া, ঠিক আছে। অ্যাডহেয়ারের সাথে আমার টু হয়, মেনে নেওয়া। তো এখন কী মেনে নিচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন, এমনি অ্যাডহেয়ার শব্দ হচ্ছে মেনে নেওয়া। এখন অ্যাডহেয়ারের সাথে যখন একটা প্রিপোজিশন গ্রহণ করে অ্যাডহেয়ার, তখন এটা বিপরীত অর্থ প্রকাশ করে। অ্যাডহেয়ারের সাথে যখন টু হয়ে যাবে তখন এখানে অর্থটা নেগেটিভ দেখাবে। দিস ম্যান ডাস অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপল, মানে এটা লোকটির নীতিতে অবিচল থাকে না, এমনিতে যে অবিচল থাকা, কিন্তু এখন লোকটি নীতিতে অবিচল থাকবে না, সেটা বোঝাবে যখন অ্যাডহেয়ারের সাথে টু চলে আসবে। এমনি অ্যাডহেয়ার তো মেনে চলা, আর অ্যাডহেয়ার টু মানে মেনে চলে না, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানে 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এ পর্ব নিয়ে, দেন বি পর্ব নিয়ে, এইভাবে আলোচনা করলে অল্পতেও তাদের শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাই।